আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ আমিনুল হক পলাশ, একজন কিডনি মেডিসিন, ডায়ালাইসিস ও উচ্চ রক্তচাপ বিশেষজ্ঞ। আজ আমি আপনাদের সাথে কথা বলবো কিডনি রোগীদের শরীর ফুলে যাওয়া সম্পর্কে। কিডনি রোগীরা কি কি কারণে তাদের শরীর ফুলে যেতে পারে? একটি হচ্ছে কিডনির ফিল্টারের সমস্যা। এই ফিল্টারের সমস্যার কারণে শরীরের প্রয়োজনীয় প্রোটিন বা অ্যালবুমিন সহজে কিডনির সাথে পাস করে চলে যায়। রক্তে এর পরিমাণ যখন কমে যায় তখনই শরীর ফুলে যায়। আমাদের শরীরের প্রোটিন বা অ্যালবুমিন একটি গুরুত্বপূর্ণ উপাদান, যেটি কলয়েডাল অসমোটিক প্রেসার মেইনটেইন করে শরীরের ফুলে যাওয়া থেকে প্রিভেন্ট করে। আরেকটি হচ্ছে কিডনি অকেজ হয়ে যাওয়া, যেটি স্বল্পমেয়াদী কিংবা দীর্ঘমেয়াদী হতে পারে। দীর্ঘমেয়াদী স্বল্পমেয়াদী যে কারণেই হোক না কেন, কিডনির যখন ড্যামেজ হয়ে যায় তখন তার ফিল্টারিং ক্যাপাসিটি বা শরীর থেকে বর্জ্য পদার্থ এবং পানি বের করার ক্যাপাসিটি কমে যায়। সেক্ষেত্রে পানি শরীরে জমে যায় এবং শরীর ফুলে যায়। এক্ষেত্রে অবশ্যই একজন কিডনি বিশেষজ্ঞ বা নেফ্রোলজিস্টের পরামর্শ নিতে হবে। সাধারণত কিছু ম্যানেজমেন্ট আমরা দিয়ে থাকি, যেমন যাদের শরীর ফুলে যায় তাদের ক্ষেত্রে পানি খাওয়ার পরিমাণটা কমিয়ে ফেলতে হবে। এটা পেশেন্ট টু পেশেন্ট ভ্যারি করতে পারে, 1 লিটার 1.5 লিটার কিংবা 2 লিটার পর্যন্ত হতে পারে, সেটা চিকিৎসকই নির্ধারণ করবেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আলগা লবণ না খাওয়া। অনেকে মনে করে থাকেন যে লবণ ভেজে খেলে হয়তো সমস্যা হয় না, কিন্তু আলগা লবণ কাঁচা হোক ভাজা হোক একই ধরনের ক্ষতি করে থাকে। জিএন এর ক্ষেত্রে বা গ্লোমেরুলোনেফ্রাইটিস এর ক্ষেত্রে যাদের শরীরে অ্যালবুমিন বা প্রোটিন কমে যায় তাদের ক্ষেত্রে ডিমের সাদা অংশ কুসুম বাদ দিয়ে খেতে হবে কিংবা অ্যালবুমিন ইনফিউশন নিতে হবে। কিছু ম্যানেজমেন্টের পাশাপাশি সর্বোপরি একজন কিডনি বিশেষজ্ঞ চিকিৎসক বা নেফ্রোলজিস্টের পরামর্শ নিতে হবে ও শরীরে ফুলে যাওয়ার কারণ আইডেন্টিফাই করে চিকিৎসা দিবেন। সবার সুস্থতা কামনায় সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।